ত্রিপুরার আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশনে হামলার ঘটনায় পুরো বাংলাদেশে নিন্দা ও প্রতিবাদের ঝড় উঠেছে। কেন এই হামলা হলো, এর পেছনের কারণ কি? এই ঘটনাটি শুধু একটি কূটনৈতিক ইস্যু নয়, বরং বাংলাদেশের সার্বভৌমত্বের উপর সরাসরি আঘাত। সোমবার ত্রিপুরার আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশনে হামলা চালায় একটি উগ্রবাদী গোষ্ঠী, যার নাম হিন্দু সংঘ সমিতি। তারা হাইকমিশনের প্রাঙ্গণে প্রবেশ করে বাংলাদেশের পতাকা ছিঁড়ে ফেলে এবং ভাঙচুর চালায়। বিবিসি বাংলা একটি ভিডিও প্রকাশ করেছে, যেখানে স্পষ্ট দেখা যায় বাংলাদেশের পতাকা টেনে নামানো হচ্ছে এবং তা ছিঁড়ে ফেলা হয়েছে। এই ঘটনার পর ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় একটি বিবৃতি দিয়ে দুঃখ প্রকাশ করলেও প্রশ্ন উঠেছে, এত বড় ঘটনা ঘটানোর সাহস একটি গোষ্ঠী কিভাবে পেল? অনেকেই বলছেন এটি একটি পূর্ব পরিকল্পিত ঘটনা, বাংলাদেশের সার্বভৌমত্বকে হুমকির মুখে ফেলার উদ্দেশ্যে করা হয়েছে। এই ঘটনার প্রতিবাদে বাংলাদেশের জনগণ তীব্র ক্ষোভ প্রকাশ করেছে। শাহবাগের জাতীয় নাগরিক কমিটি একটি বিশাল বিক্ষোভ সমাবেশের আয়োজন করে, যেখানে দেশের বিভিন্ন স্থান থেকে ছাত্র জনতা অংশ নেয়। এ সময় বিক্ষোভকারীরা স্লোগান দেন, দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা, গোলামি না আজাদি, আজাদি আজাদি, দিয়েছি তো রক্ত, আরও দেব রক্ত। বক্তারা স্পষ্ট জানিয়ে দেন, ভারতের এই ধরনের উস্কানিমূলক আচরণ বাংলাদেশের জনগণ সহ্য করবে না। জাতীয় নাগরিক কমিটির সদস্য অনিক রায় বলেন, ভারত সরকার বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে নাক গলাচ্ছে, যা বন্ধ করতে হবে। আমরা দিল্লির আধিপত্য আর মেনে নেব না। ছাত্র ফেডারেশন এই হামলার তীব্র নিন্দা জানিয়েছে। তাদের কেন্দ্রীয় সভাপতি মশিউর রহমান খান রিচার্ড বলেন, ফ্যাসিস্ট সরকারের পতনের পর ভারত উস্কানি দিয়ে বাংলাদেশের স্থিতিশীলতা নষ্ট করার চেষ্টা করছে। বিশ্লেষকরা মনে করেন, বাংলাদেশের ক্ষমতার পালাবদলের পর ভারতীয় সরকারের কিছু পদক্ষেপ এবং উগ্র হিন্দুত্ববাদী গোষ্ঠীগুলোর কার্যক্রম সন্দেহজনক। বাংলাদেশে স্থিতিশীল সরকার গঠন হওয়ার পর থেকে ভারতের বিভিন্ন গণমাধ্যম এবং রাজনৈতিক দলগুলো নানা অপপ্রচার চালাচ্ছে। ছাত্র ফেডারেশন তাদের বিবৃতিতে দাবি করেছে, ভারত সরকার বাংলাদেশের অভ্যুত্থানকে প্রশ্নবিদ্ধ করতে নানা মিথ্যাচার চালাচ্ছে। এমনকি তারা শেখ হাসিনা সরকারের পতনের পর গণতান্ত্রিক বাংলাদেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রে লিপ্ত। আরেকটি গুরুত্বপূর্ণ দিক হল ভারতের অভ্যন্তরীণ রাজনীতি। বিভিন্ন উগ্রবাদী সংগঠন নিজেদের রাজনৈতিক স্বার্থে প্রতিবেশী দেশের বিরুদ্ধে বিদ্বেষ ছড়াচ্ছে। এর মাধ্যমে তারা নিজেদের সমর্থকদের মন জয় করতে চায়। কিন্তু এই ধরনের কার্যক্রম শুধু বাংলাদেশ ভারত সম্পর্কের উপরই নয়, পুরো উপমহাদেশের স্থিতিশীলতার উপর প্রভাব ফেলেছে। ভারতের কিছু গণমাধ্যম বাংলাদেশ সম্পর্কে বিব্রতিকর তথ্য ছড়াচ্ছে। তারা বাংলাদেশের সাম্প্রতিক আন্দোলন ও রাজনৈতিক পরিবর্তনকে বিতর্কিতভাবে উপস্থাপন করছে। এই বিষয়ে একজন রাজনৈতিক বিশ্লেষক বলেছেন, গণমাধ্যমের এমন ভূমিকা দুই দেশের জনগণের মধ্যে বিভেদ সৃষ্টি করেছে। বাংলাদেশের জনগণ স্পষ্ট বার্তা দিয়েছে, আমাদের বিরোধ কোনো দেশের জনগণের সঙ্গে নয়, বরং দিল্লির শাসক গোষ্ঠীর সঙ্গে। এই ঘটনার পর ঢাকার ভারতীয় দূতাবাস সহ বাংলাদেশের অন্যান্য কূটনৈতিক স্থাপনাগুলোর নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। আইন শৃঙ্খলা বাহিনী সব ধরনের বিশৃঙ্খলা ঠেকাতে প্রস্তুত রয়েছে। গুলশান কূটনৈতিক জোনের প্রবেশের বিভিন্ন রাস্তায় ব্যারিকেড বসানো হয়েছে। ঢাকার ভারতীয় দূতাবাস ঘেরাওয়ের ডাক দিয়েছে বাংলাদেশ সিভিল সোসাইটি। পুলিশের গুলশান বিভাগের উপপুলিশ কমিশনার জানিয়েছেন, কূটনৈতিক এলাকাকে সুরক্ষিত রাখতে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। বিশেষজ্ঞদের মতে, এই সংকট সমাধানে দুই দেশের সরকারের মধ্যে দ্রুত কূটনৈতিক আলোচনা প্রয়োজন। বাংলাদেশকে অবশ্যই তার সার্বভৌমত্ব রক্ষা করতে হবে। অন্যদিকে ভারতকে প্রতিবেশীর প্রতি দায়িত্বশীল আচরণ করতে হবে। প্রিয় দর্শক, আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।